السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 12ই মুহররম 1447 হিজরি মোতাবেক 7/7/2025 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 97। 10টি প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় মধ্যমা শাহাদাত আর বুড়া আঙ্গুল দিয়ে খেতেন। আমরা আমলের ক্ষেত্রে কি শুধু শুকনা খাবার খাওয়ার ক্ষেত্রে এই সুন্নাহ পালন করব, নাকি তরল খাবারেও আমল করতে হবে? আমি ভাত খাওয়ার সময় আমল করার চেষ্টা করলেও পারিনি, অনেক সময় লাগে খেতে। এক্ষেত্রে যদি আমল না করি সেক্ষেত্রে গুনাহগার হব? আল্লাহ হেদায়েত দান করেন। হাতের 3টি আঙ্গুলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, মানে ওইভাবেই খেতে হবে না এটি আদত অভ্যাসের বিষয়? এটি ইবাদত নয়। প্রথম কথা, এটি এবাদত নয়। এবাদত যদি হয় তাহলে তার অনুসরণ করতে হবে, আর যদি আদাত হয়, অভ্যাসের বিষয়গুলি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ভালোবাসতেন, মধু ভালোবাসতেন, সেজন্য আপনাকেও ভালোবাসতে হবে এমন কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবের রুটি খেতেন, তো জবের রুটি তো খান না আজকালকার মুসলিমরা, উঠেই গেছে, কী করবেন তাহলে? আল্লাহ সঠিক বুঝ দান করুন। ফরজ ওয়াজেবের হয়তো এলেম নেই অধিকাংশ মানুষের, আর আমল নেই ফরজ ওয়াজেবের ঘাটতি, কবিরা গুনাহ করছেন, আর এইদিকে কয় আঙ্গুলে খাবো? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু 3 আঙ্গুলে খেয়েছেন, তো আমি কি 4 আঙ্গুলে 5 আঙ্গুলে খেলে গুনাহগার হয়ে যাবে? হারি, হ্যাঁ, অসার কথাবার্তা। আল্লাহ সঠিক বুঝ দান করুন। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 আঙ্গুল যখন জেনেছেন, তো নবী সাল্লাল্লাহু কী খেতেন ওটা জানতে হবে। জীবনে ভাত খেয়েছেন? হ্যাঁ, ভাত তরকারি দিয়ে মেখে, মাছ গোস্ত দিয়ে মেখে খেয়েছেন জীবনে? এভাবে আরবরা পেয়েছে তখন? তাহলে যখন ভাত খাননি, ভাত খেলে তো আর 3টা আঙুলে খাওয়া যাবে না। তো আপনি ভাত খাচ্ছেন আর 3 আঙুল দিয়ে অনেকক্ষণ খেতে লাগে, তো আপনার অজ্ঞতার কারণে আপনি চরমপন্থা অবলম্বন করছেন, বাড়াবাড়ি করছেন, গুনহার কাজ এটি। তার না তৌফিক দিনের ক্ষেত্রে চরমপন্থা অবলম্বন করা, বাড়াবাড়ি করা গুনহার কাজ। জি, আল্লাহ সঠিক বুঝ দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো জিনিস খেতেন, খেজুর খেতেন, তো খেজুর তো 3 আঙ্গুলই ধরতেন। হ্যাঁ, তারপরে আরও শুকনো যেসব জিনিস হতে পারে, যে কোনো শুকনো জিনিস ধরলে 3টে আঙ্গুলে ধরা যেতে পারে, পিস পিস হয়ে আছে। আর আসলে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মূল খাবারই ছিল খেজুর, খেজুর আর পানি, খেজুর আর পানি। 1 চাঁদ, 2 চাঁদ, 3 চাঁদ পার হয়ে চলে যেত, হাদিসে রয়েছে। মা ইউকাদু ফি বাইতিহি নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, পরিবারের বাড়িতে চুলা জ্বালাবার ব্যবস্থা থাকতো না, তো ওই সুন্নাত পালন করেন, সাবধান খায়রাত করে দিয়ে, আর তারপরে এরকম করেন যে চুলা টুলা জ্বালাবো না। দেখেন কিভাবে আপনি চলতে পারেন আর আপনার পরিবার আপনার সাথে থাকতে পারে। তো কথা হচ্ছে যে বিষয়গুলি বুঝার চেষ্টা করতে হবে, বাড়াবাড়ি থেকে বাঁচতে হবে, এবং কোরআন হাদিস পড়ে ওস্তাদের কাছ থেকে বুঝতে হবে। নিজের সেলফ স্টাডি করে ইসলাম বুঝবেন না। 3 আঙুলে খেতেন, আমিও 3 আঙুলে শুরু করলাম ভাত খেতে, এটা তো চলবে না। জি, আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমার মা একজন প্রাপ্ত সরকারি কর্মচারী, তিনি পেনশনের টাকা পান, অবসরপ্রাপ্ত কথাটি হবে হয়তো। আমার স্ত্রী একজন সরকারি কর্মচারী, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। মহিলাদের চাকরির যে আগ্রহ, এটা আল্লাহ কমিয়ে দেন। তিনি বেতন পান, আমি একজন বেসরকারি কর্মচারী। আপনাকে সরকারি কর্মচারী হওয়া উচিত ছিল, আপনাকে বড় মানুষ বেশি হওয়া উচিত ছিল চাকরির ময়দানে। আমি বেতন পাই, এক্ষেত্রে আমাদের 3 জনকে কি আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে? কোরবানি একটি কোরবানি,
একটি ছাগল হাদিসে রয়েছে, একজন এবং তার পরিবারে যত সদস্য থাকে তাদের পক্ষে থেকে যথেষ্ট। একটি ছাগলের বিকল্প হচ্ছে গরু অথবা উটের একটি ভাগ। সুতরাং এই ক্ষেত্রেও সঠিক মত শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে একটি ভাগ সমান একটি ছাগল। সুতরাং একটি ভাগও যদি হয় একজন এবং তার পরিবার পক্ষে যথেষ্ট, শুধু একজনের পক্ষে না। তবে কেউ যদি অতিরিক্ত দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর একটা ভাগ ওয়াজিব ছিল বিদায় হজে, শুধু একটা ভাগ, একটা উটের 7 ভাগের 1 ভাগ, 10 ভাগেরও হাদিস রয়েছে, যে প্রসিদ্ধ হাদিস 7 ভাগই বললাম, 1 ভাগ। সেখানে 100টি উট নবী সাল্লাল্লাহু কোরবানি করেছেন, সবগুলি নফল, অতিরিক্ত। এখন আপনারা প্রত্যেকে যদি নফল আদায় করতে চান, যে আমি নফল ইবাদত করব, আমি একটা করব, আমার স্ত্রী একটা করবে, আমার মা একটা করবে, যেহেতু সবাই ইনকাম করছি, তো জায়েজ আছে, ভালো। কিন্তু এটা কারোর চাপিয়ে দেবেন না, বরং সর্বনিম্নটা চাপিয়ে হবে, যেটা আবশ্যক। সুন্নাতে মুআক্কাদা, যে একটি পরিবারের জন্য একটি ছাগল যথেষ্ট। শেখ বিন ওসাইমিন বলছেন ওয়ালাউ কানু মিয়া, তাদের সংখ্যা পরিবারের সদস্যের সংখ্যা যদি 100 হয়, শতাধিক হয়ে যায়, তা অসুবিধা নেই। তিন নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমি পালিয়ে কোর্টে বিবাহ করেছি, আল্লাহ হেদায়েত করেন, তওবা করো, তৌফিক দান করেন। হারাম কাজ করেছে। বিয়ের দ্বিতীয় দিনে মেয়ের পরিবার আমাদের মেনে নিয়েছে, আল্লাহকে রাজি করেছেন কিনা এটা আগে দেখবেন। আমাদের পরিবার ও তাদের পরিবারের সাথে ভালো একটা সম্পর্ক স্থাপন হয়েছে। প্রায় 1 বছর পরে আমরা অনুষ্ঠান করে মেয়েকে আমাদের বাড়িতে উঠিয়ে এনেছি, কিন্তু ওখানে আর বিয়ে অথবা বিয়ের জন্য কাজী আনা হয়নি। মেয়ের বাবা হাসি মুখে আমার স্ত্রীকে আমাদের বাড়িতে পাঠাইছে। এখন আমি যে আগে মেয়ের পরিবার অনুমতি না নিয়ে বিয়ে করেছি, এখন আমার বিবাহকে শরীয়ত সম্মত? প্রথম কথা, যদি আপনাদের অবৈধ সম্পর্ক, প্রেমের সম্পর্ক হারাম, ব্যভিচার হয়ে থাকে আরও হারাম, স্পর্শ হয়ে থাকে হারাম, আরও যেসব হয়ে থাকে নাজায়েজ, সেগুলির কোনো কিছু যদি হয়, সবগুলি হারাম করেছেন, আপনার ওপর আপনার স্ত্রীর তওবা করা ফরজ খালিস অন্তর্ছে। এবং এগুলি যেখানে সেখানে আর বর্ণনা করবেন না, না হলে তওবা কবুলে বাধাগ্রস্ত হবেন। আর তারপরে যে প্রশ্ন করেছেন যে নতুন করে কি বিয়ে পড়াতে হবে, এই ক্ষেত্রে দ্বিমত আছে। একদল বলছেন যে যেহেতু বিয়ে বাতিল হয়েছে, অলি ছাড়া বিয়ে হয় না, সুতরাং বিয়ে নবায়ন করবেন। সালাফে আহলে হাদিস বেশ কিছু ওলামা এই ফতোয়া দিচ্ছেন। আর একদল বলছেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের কাফেরদের বিয়েগুলোকে স্বীকৃতি দিয়েছেন, সুতরাং এই বিয়ে যারা অজ্ঞতার সাথে করেছে অথবা মজহাবি তকলিদে করেছে, মানে আপনি হানাফি ছিলেন, আপনার স্ত্রী হানাফি পরিবারের ছিল, আর হানাফি মজহাবে সাবালিকা মেয়ে বিনা ওলিতে বিয়ে করতে পারে, যদিও ফতোয়া হাদিস বিরোধী, ভুল, কিন্তু তাদের মতে যেহেতু সহি, আর সেই মজহাবের তকলিদ করে, অন্ধ অনুকরণ করে যদি করে থাকেন, তো যথেষ্ট হবে একদল ওলামাদের কাছে। সতর্কতামূলক যদি বিয়ের নবায়ন করা হয় তো ভালো। আল্লাহ তাআলা আ'লাম। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। ব্যবসায়ী উদ্দেশ্য ছাড়া বিদেশ থেকে কোনো পণ্য নিজে যে কিনে আনলে অথবা কারোর মাধ্যমে কিনে আনানো হলে দেখা যায় রাষ্ট্র ট্যাক্স পায় না, সেই ক্ষেত্রে এভাবে পণ্য ক্রয় করা জায়েজ হবে কি? জায়েজ। রাষ্ট্র ট্যাক্স নেবে, আমি কিনবো, কেউ বিক্রি করবে, ট্যাক্স নেবে, এটা শরীয়ত অনুমতি দেয় না, শরীয়ত এগুলো অ্যালাউ করে না। জনগণের ট্যাক্স নিয়ে বিলাসিতার জীবনযাপন করা যারা এইসব করছে তাদের জবাব দিতে হবে কি আমাদের। আল্লাহ হিদায়াত দান করুন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আত্মীয় স্বজন বেনামাজি সুদখোর হলে তাদের বাড়িতে গিয়ে কিছু খাওয়া যাবে ইচ্ছায় কিংবা অনিচ্ছায়? যদি আপনাকে যে খাবারটা দিচ্ছে সেটা হালাল হয়, অথবা তাদের হালাল হারামের সংমিশ্রণ আছে, কিছু হালাল ইনকাম কিছু হারাম, তাহলে খেতে পারবেন। কিন্তু যদি বলে দেয় যে আমরা যে সুদের ইনকামটা করেছি ওখান থেকে আজকে পার্টি করেছি, জুয়াতে লটারি জিতেছি ওখান থেকে আজকে পার্টি করেছি, তাহলে এই রুজি হারাম,
তাদের জন্য হারাম, সবার জন্য হারাম। মুক্ত হওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য মুক্ত হওয়ার জন্য দান করে দিতে হবে। এই পয়সা কারো জন্য খাওয়া যায় না, হারাম পয়সা। আর যদি চেনা থাকে যে কার কাছ থেকে সুদ খেয়েছি, তাদেরকে ফেরত করে দিতে হবে, সুদ থেকে তওবা। না হলে আল্লাহর যুদ্ধের ঘোষণা। আল্লাহর যুদ্ধের ঘোষণা হচ্ছে আল্লাহর আযাব, দুনিয়া আখিরাতের আযাব, শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, সব রকম আযাব। যেন সুদখোররা না তাদের শরীর সুস্থ, না মানসিক শান্তি আছে, অনেকে পাগল হয়ে যায় সুদ খেয়ে খেয়ে শেষ জীবনে। আর তারপরে কঠিন শাস্তি তো রয়েছে, মরার পরে কবরে কঠিন শাস্তি রয়েছে, জাহান্নামে কঠিন শাস্তি রয়েছে। মির্গির রোগীর মতো আছাড় খেয়ে খেয়ে পড়বে। আল্লাহর কোরআন বলেছেন, জি, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যেসব মানুষকে জিন শয়তান স্পর্শ করে, মৃগীর রোগে আক্রান্ত, আর আছাড় খেয়ে খেয়ে উল্টে পাল্টে পড়ছে আর উঠছে, বেহুশ হয়ে যাচ্ছে, ওই রকম দশা হবে জাহান্নামে সুদখোরদের। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ধ্বংসাত্মক গুনাহ থেকে, সমস্ত কাবিরা গুনাহ থেকে মুসলিম জাতিকে ফিরে আসার, বেঁচে থাকার তৌফিক দান করেন। যদি আপনাকে এমন কিছু খাওয়ায়, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দাওয়াতে, যেটা জানছেন যে এটা হারাম, অমুকের ফল চুরি করে নিয়ে এসছে, অমুকের টাকা পয়সা বেমানি করে নিয়ে এসছে, অমুকের বাড়িতে চুরি ডাকাতি করে নিয়ে এসছে, সেগুলিতে খাওয়াচ্ছে, তাহলে নিঃসন্দেহ হারাম। সেটার মালিক কেউ হইতে পারবে না, যে আসল মালিক তার কাছে ফিরিয়ে দিতে হবে। কিন্তু যেমনটা বললাম যে অধিকাংশ লোক আজকাল যারা হারাম খায়, তাদের হালাল হারামের সংমিশ্রণ রয়েছে। কিছু জমি জায়গা আছে, ওখান থেকে হালাল রোজগার হচ্ছে, আর কিছু হারাম রোজগার হচ্ছে। তাদের বাড়িতে আত্মীয় স্বজন হলে প্রয়োজনে যদি খাওয়ার মজলিসে, দাওয়াতের মজলিসে পাপ না হয়, তাহলে দাওয়াত খেতে পারবেন। যদি শাসন করা সম্ভব হয়, দাওয়াতকে এড়িয়ে, দাওয়াত খাবো না তোমাদের, আর এর মাধ্যমে সংশোধন করতে পারবেন, চাপে রাখতে পারবেন, ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, তাহলে এটি আপনার কর্তব্য। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ, সালাতে সানা এবং সূরা ফাতিহা প্রসঙ্গে ইমাম সাহেব যখন উচ্চস্বরে তেলাওয়াত করে, এই সময় আমি যদি এমন অবস্থায় সালাতে উপস্থিত হই যে ইমাম সাহেবের সূরা ফাতিহা পড়ে অন্য সূরা তেলাওয়াত করছেন, এখন আমার করণীয় কি হবে? আমি কি সানা পাঠ করে সূরা ফাতিহা তেলাওয়াত করব, নাকি শুধু তাকবীরে তাহরিমা দিয়ে ইমাম সাহেবের তেলাওয়াত শুনবো? সূরা ফাতিহা পাঠ করবেন, সানা পড়বেন না। সানা পড়া সুন্নাত, আর এই সুন্নাত আদায় করতে গিয়ে আপনি শোনা বন্ধ করবেন, এটা করবেন না। কিন্তু সূরা ফাতিহা আগে পড়ে নিয়ে তারপর শুনতে শুরু করবেন। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে সূরা ফাতিহা পড়ে নেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির বলে, আর তারপরে তখন বাকি যতটা তেলাওয়াত শুনতে পাচ্ছেন শুনবেন। এই ক্ষেত্রে পিছিয়ে যাওয়া ব্যক্তি সানা পড়বেন না। সানা পড়তে গিয়ে রুকুতে চলে গেল, ফরজ পড়লেন না, সুন্নত নিয়ে পড়ে থাকলেন, ভুল কাজ করলেন আপনি। ফাতিহা, সূরা ফাতিহা পড়া সালাতের রুকুন। এই রুকুন ছাড়া সালাত হয় না। যারা সুযোগ পাবে পড়ার, কিন্তু বাইরে থেকে আসলেও রুকুতে চলে গেছে, এই ক্ষেত্রে অধিকাংশ আলেমদের কাছে রুকু পেলে রাকাত হয়ে যাবে। জি। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইমাম সাহেবকে যদি আমি রুকু অবস্থায় পেয়ে যাই, তাহলে কি আমি তাকবীরে তাহরিমা নিয়ত করে রুকুতে চলে যাব? জি, আল্লাহু আকবার আগে তাকবীরে তাহরিমা বলে, তাকবীরে তাহরিমা দিয়ে রুকুতে গেলে কাজ হবে না, কারণ তাকবীরে তাহরিমা রুকুন। জি, তাকবীরে তাহরিমার নিয়তে তাকবীর দেবেন আপনি, আবার রুকুতে যাওয়ার তাকবীর না, ওটা ওয়াজিব। তাকবীরাতুল ইন্তেকাল মানে এক অংশ থেকে আর এক অংশে যাওয়া, কিয়াম থেকে রুকুতে যাওয়া, যে তাকবীরগুলো রয়েছে উঠা নামার সময়, এগুলো হচ্ছে ওয়াজিব। কিন্তু তাকবীরে তাহরিমা হচ্ছে রুকুন, সুতরাং তাকবীরে তাহরিমার নিয়ত করবেন। বড়টি নিয়ত করলে ছোটটা তাতে শামিল হয়ে যাবে। কিন্তু উত্তম হচ্ছে দুটো তাকবীর দেওয়া, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা, তারপরে রুকুতে যাওয়ার তাকবীর, আল্লাহু আকবার আরেকটি তাকবীর দিয়ে রুকুতে যাবেন, এটা উত্তম ওলামারা বলেছে। তাহলে রুকুন ফরজটাও আদায় করলেন আর ওয়াজিবটিও আদায় করলেন। বলছেন তারপরে, আর এতে কি আমার ওই রাকাতটা হয়ে যাবে? যে হয়ে যাবে আপনার, যেমনটা বললাম, জি, তাকবীরে তাহরিমা দিবেন আর তারপরে রুকুতে চলে যাবেন। এই রাকাতটি যদি হয়ে যায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাদিস বর্ণিত হয়েছে যে সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না, এই হাদিসটা কীভাবে সমন্বয় করা যেতে পারে? যারা সময় পাবে, যারা সময় পাবে সূরা ফাতিহা পড়ার, আর সময় সূরা ফাতিহা পড়ল না, তার নামাজ হয় না।
একাকি মুসাল্লি একা একা পড়েছে, সূরা ফাতিহা পড়লো, অন্য সূরা পড়লো, নামাজ হবে না। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লো না, নামাজ হবে না। মুক্তাদি যদি থাকে, 3 রকমের মুসল্লি, ইমামের পিছনে পড়ছে, তো অধিকাংশ আমাদের কাছে এই ক্ষেত্রে রুকুন ফরজ নাই, কিন্তু অনেকে বলেছেন, ইমাম শাফি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে না, সবার জন্য রুকুন। সুতরাং সূরা ফাতিহা পড়ার সময় পেলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আর যদি সূরা ফাতিহার সময় না পান, তাহলে তাকবীরে তাহরিমা সময় আছে, তাকবীরে তাহরিমা দিয়েই আর তারপর রুকুতে যাবেন, আর রুকু পেলে রাকাত ইনশাআল্লাহ হয়ে যাবে, যেই ব্যক্তি সূরা ফাতিহার সময় পেল না তার জন্য। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলিম সালাতুল্লাহ, কোরবানি বা জবাইয়ের ক্ষেত্রে আড়াই প্যাঁচে জবাই করা কি জরুরি? লা হাওলা ওয়ালা কুওয়াতা। নতুন মশলা শুনলাম, নতুন বেদাতি কথা শুনলাম। শুনেছেন আপনারা? দেশে আছে নাকি? আছে, এক এক অঞ্চলে এক এক বেদাত আছে। সব বেদাত সব জায়গায় থাকবে জরুরি নয় কিন্তু, কারণ বেদাতের তো ধর্ম স্বাধীন, কিছুর পাবন্দি নেই ওতে, যে দলিল খুঁজতে হবে কোরআনে হাদিসে। যেটা করছে ওইটা হচ্ছে পরম্পরা ধর্ম, প্রচলিত ধর্ম। সুতরাং ওই ক্ষেত্রে হয়তো এক ডিস্ট্রিক্টে আছে, এক থানায় আছে, আর এক থানায় নেই, এক গ্রামে আছে, আর এক গ্রামে নেই বেদাত। যেমন হিন্দুদের ধর্ম, উত্তর ভারতের হিন্দুদের পূজা আলাদা, দেবদেবী আলাদা, আর দক্ষিণ ভারতের হিন্দুদের ধর্মকর্ম অনেকটাই আলাদা। এরাও হিন্দু, ওরাও হিন্দু। দক্ষিণ ভারত, কেরালা, কর্ণাটক, এইসব, যে তামিলনাড়ু, এইসব জায়গাতে রাবণের পূজা হয়। শ্রীলঙ্কা রাবণের পূজা, হিন্দু রাবণের পূজা করে। আর উত্তর ভারতের রামের পূজা করে। রাবণ আর রাম হচ্ছে এরূপ। তো ওই রকমই হচ্ছে বেদাতীদের ধর্মকর্ম, কারণ দলিলের পাবন্দি নেই, ওহির অনুসরণ নেই। আল্লাহ ওহির অনুসরণ করা ফরজ করেছেন। ওহির বিধান মোতাবেক এবাদত ছাড়া কোন এবাদত কবুল হবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। ইসলাম হচ্ছে ওহির নাম, আর ওহি ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ কখনো গ্রহণ করবেন না, কবুল করবেন না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এইসব ধর্ম করে লাভ নেই, ক্ষতি, জাহান্নামে যেতে হবে আমল করে, যেহেতু ভ্রান্ত আমল। তো এখানে বলছেন কোরবানি বা জবাইয়ের ক্ষেত্রে আড়াই প্যাঁচে জবাই করা কি জরুরি? জরুরিও না, হ্যাঁ, আর আপনার সুন্নত মুস্তাহাবও না, বরং এটা যদি করণীয় মনে করেন যে এটা হচ্ছে নফল কাজ, হ্যাঁ, তাও বিদাত। আড়াই প্যাঁচের জায়গায় 3-5 প্যাঁচ যদি হয়, 5 হয়ে যায়, 7 হয়ে যায়, অসুবিধা আছে নাকি? ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে হবে, এটা তো শরীয়তের বিধান, যাতে জীবটা আরামে জবাই হয়ে যায়, ওর কষ্ট না হয়। যত ধারালো সুন্দর অস্ত্র দিয়ে জবাই করেন তত বেশি ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের, জি, ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুল যিবহা, যখন জবাই করবে তখন সুন্দরভাবে ভালো আচরণের সাথে জবাই করবে, যাতে তাড়াতাড়ি পশুটার প্রাণ বা আত্মা বেরিয়ে যায়। জি, বলছেন বা এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অর্থাৎ সুন্নাত করেননি, করতে বলেননি, এবং এর ইসলামে কোনো স্থান নাই যে আড়াই প্যাঁচে জবাই করতে হবে। এটি বিদআত ওই রকমই, যেমন আব্দুল কাদের জিলানীর নাম যদি বিনা উযুতে নেওয়া হয়, তাহলে কয়টি পড়বে? আড়াইটা না শোয়া? আড়াই না শোয়া? হ্যাঁ, শোয়া। শোয়া কয়টি? শোয়া 1, হ্যাঁ হ্যাঁ, শোয়া না, 1-এর পরে শোয়া, শোয়া 1 না শোয়া 2, কয়টি? আরে ভুলে গেছেন, এই বেদাতি কথাবার্তা থেকে উঠে এসছেন, কিন্তু ভুলে গেছেন। হ্যাঁ, ওদের শোয়া 1টা ধরেন, শোয়া 1টা, শোয়া মোট কথা শোয়া 1, শোয়া 2, শোয়া 3, মানে লম পড়ে যাবে। কিন্তু আল্লাহর নাম নিলে কিচ্ছু পড়বে না, বিনা উযুতে আল্লাহর নাম নেওয়া যাবে, রসুলের নাম বিনা উযুতে নেওয়া যাবে। কোনো জায়গায় শুনেছেন বেদাতির কাছে? না কোনো আয়াত হাদিস আছে যে আল্লাহু আকবার বলা যাবে না, সুবহানাল্লাহ বলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না বিনা উযুতে? আছে? তাহলে আল্লাহর চাইতে, রসুলের চাইতে মর্যাদা বেড়ে গেল জিলানির। যদি এইটাই হয় তাহলে কাফের হতে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি বলবে যে জিলানি এত পবিত্র একজন, হ্যাঁ, মানুষ, যে নবী না রসুল না, একজন আলেমই ছিল শুধু, হ্যাঁ,
যে তার নাম বিনা উজুতে নেওয়া যাবে না, না হইলে পশম পড়ে যাবে, বিপদ হয়ে যাবে, তাহলে এটি কুফরি কথা, কুফরি কথা। আল্লাহ হিদায়াত দান করুন। জাতির ইসলাম কোথায় আছে আল্লাহ জানে। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। তালাক প্রাপ্তা মেয়ে মহিলা বাবা মায়ের অনুমতি ছাড়া বিবাহ করতে পারবে কিনা? না, পারবে না। আর একটা প্রশ্ন, ছেলে মেয়ে বিয়ের আগে অবৈধ সম্পর্কে জড়ানো, এ থেকে পরে তারা বিবাহ করলে কি ওই বিয়ে হালাল হবে? না, ওলি ছাড়া বিয়ে হয় না, বাতিল বিয়ে। নবী 3বার করে বলেছেন। তাদের করণীয় কি? যে তওবা করবে, ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং শরীয়ত সম্মত বিয়ে পড়াবে। এর আগে এরকম একটু উত্তর দিলাম। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সালামতুল্লাহ। 3 শ্বাসে পানি পান করার হাদিসটি প্র্যাকটিক্যাল বুঝতে পারছি না, তাই আমল করতে পারছি না। এই আমল করা মুস্তাহাব। 3 শ্বাসে যদি পান করেন তো ভালো। 3 শ্বাসের জায়গায় যদি 4 শ্বাস 5 শ্বাস লাগে তো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। 1 শ্বাসে অল্প পানি খেলেন, 1 শ্বাসই খেলেন, অসুবিধা আছে? 2 ঢোক খেলেন, 2 শ্বাসে হইল তো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। যদি বেশি পানি খান তো গবাদি পশুর মতো, যেমন গরুতে আমরা সানি বলি, যে গরুকে যে সানি খাওয়াই মানে চারা খাওয়াই, পানিতে মিক্স করে গুঁড়া টুড়া দিয়ে যখন খাওয়াই তখন ফস ফস করে, গরু মহিষ ফস ফস করছে, মুখ ডুবিয়ে আছে আর খাচ্ছে, এইটা নিষেধ রয়েছে। কারণ ভিতর থেকে যে আপনার শ্বাস প্রশ্বাস বেরোচ্ছে ওটা দূষিত। হ্যাঁ, ওতে আপনি অসুস্থ হয়ে যাবেন, ক্ষতি হয়ে যাবে। সেই জন্য বড় গ্লাসে পানি পান করছেন বা জুস পান করছেন, ঢক 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 করে ফোঁস ফোঁস করে নাক দিয়ে মুখ দিয়ে ছাড়ছেন আর খাচ্ছেন, এটা আপনার ক্ষতি করবে, সেজন্য নিষেধ করা হয়েছে। অপছন্দনীয় কাজ, অপছন্দনীয় কাজ। এবং উত্তম হচ্ছে যেটা আপনার জন্য স্বাস্থ্যকর, যাতে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি করবে না, এই পান করা, যে 1 ঢোক 2 ঢোক খেলেন তারপরে মুখটাকে হটিয়ে নেন। শ্বাস মানে আপনি শ্বাসটা ছাড়বেন বাইরে, গ্লাসের সামনে নয়, হটিয়ে নেন, তারপরে শ্বাস ছাড়েন, তারপরে আবার খান, এরকম করে। এ হচ্ছে এই হাদিসের উদ্দেশ্য। যদি হাদিসের প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেন, এই যে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিলাম যে 3 শ্বাস বাইরে নেবেন বেশি পানি খেতে হলে, কিন্তু অল্প পানি, আমি 1 ঢোক 2 ঢোক পানি খেলাম, 1 শ্বাসই খেয়ে এলাম, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন। আবার বলছি যে কোরআন হাদিস পড়ে নিজের থেকে নিজের মতো বুঝে আমল করলে গুমরাহি সম্ভাবনা বেশি রয়েছে। ওস্তাদ ছাড়া কোনো সাবজেক্ট দুনিয়াতে শেখা হয় না। নাহলে ডাক্তারি বই মার্কেটে মজুদ রয়েছে, ইঞ্জিনিয়ারিং বই পুস্তক মার্কেটে মজুদ রয়েছে, কোরআন হাদিস বুখারী থেকে তাফসীর থেকে সব মার্কেটে মজুদ রয়েছে, লাইব্রেরিতে নিয়ে চলে আসলেন, সেলফ স্টাডি নিজে নিজে পড়াশোনা করে আপনি আলেম হয়ে গেলেন, হইতে পারবেন? আর যদি হন তো আপনার বিভ্রান্তি শেষ থাকবে না। ওই রকমই যেমন একটি গল্প আছে যে কেউ উর্দু শিখেছে, কিন্তু অল্প উর্দু শিখেছে, বাঙালি বা হয়তো উর্দু ভাষী, কিন্তু সামান্য শিখেছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প শিখেছে। দিয়ে উর্দুতে আসলে আছে একটি বাক্য, যখন জামাতে নামাজ পড়বে বা এমামতি করবে, তো জব ইমামত করে তো পড়ে নিয়েছে হিলকে পড়ে। जब इमाम नमाज में इमामत करे तो হিলকে পড়ে, আর ইমামতি করা শুরু করেছে, আর হিলতে শুরু করেছে, এইভাবে হিলতে শুরু করেছে, এইভাবে ঝুঁকতে শুরু করেছে। ভাঙস কী ব্যাপার স্যাপার? তো বলছে আমি পড়েছি, হ্যাঁ আমি একটা বইয়ে পড়েছি যে যখন জামাতে নামাজ পড়বে বা ইমামতি করবে তখন হিলকে পড়ে। আসলে কি ছিল? হালকি পড়ে। যখন ইমামতি করবে তোমার পিছনে অনেক লোক আছে, বুড়ো আছে, অসুস্থ আছে, রোগী আছে, হ্যাঁ আরও কেউ থাকতে পারে, হ্যাঁ কারো পেশাব পায়খানার সমস্যা থাকতে পারে, বেগ থাকতে পারে, হালকি পড়ে মানে হালকা হালকা পড়ো, লম্বা করিও না বেশি। তা হালকিকে হিলকে পড়ে, তো ওইরকম হলে অবস্থা। জি, আল্লাহ রাব্বুল সঠিক বুঝদান করুন। ওস্তাদের কাছ থেকে এলেম শিখতে হবে, আল্লাহ জানাতে হবে, এবং যোগ্য ওস্তাদ থেকে শিখতে হবে। যোগ্য ব্যক্তির কাছ থেকে শিখলে যোগ্যতা লাভ হবে, আর অযোগ্যর কাছ থেকে শিখলে অযোগ্যতাই থেকে যাবে। আল্লাহ সঠিক বুঝদান করুন, ভালো আমলে তৌফিক দান করুন, উপকারী জ্ঞান দান করুন।
সমস্ত বালা মুসিবত আর গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।